نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى عليه وسلم وعلى زبيه وعليه أبدا ظهور كرما صلاة والسلام عليك يا حبيبي يا سيدي يا رسول الله صلى الله تعالى عليه وسلم আমরা আজকেও হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওনার লিখিত একটি নাত শরীফ আজকেও ইনশাআল্লাহ আমরা পড়ে এবং তার মানে অর্থ ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। এই মাস হচ্ছে আপনার রজব মাস এবং এই মাসেই হুজুর মিরাজ শরীফে গিয়েছিলেন। মিরাজে গিয়েছিলেন রব্বুল আলামিনের দিদার করতে, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে। সেই দিকে লক্ষ্য করে আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত এই নাত শরীফটা শুরু করছেন সেই মিরাজের ওই রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের ঘটনা দিয়ে তিনি এই নাত শরীফ শুরু করছেন এবং আস্তে আস্তে তিনি কিভাবে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা লক্ষ্য করব। হুজুর আলা হযরত তিনি ইরশাদ করেন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। বান্দা, এখানে বান্দা বলতে হুজুর পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। করিব হযরতে, হযরত মানে হচ্ছে আপনার এখানে বারগাহ দরবার, কাদির রব্বুল আলামিনের সিফাতের নাম কাদির। তো রাসূল পাক সাহেব আল্লাহ তিনি রব্বুল আলামিনের দরবারের নিকটে গিয়েছিলেন রব্বুল আলামিনের সঙ্গে মোলাকাত করার জন্য। লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া, আর তিনি লমআয়ে বাতিন, লমা মানে রোশনি, বাতিন মানে যেটা আপনার অপ্রকাশ্য, অপ্রকাশ্য রোশনির সঙ্গে অপ্রকাশ্য রোশনিতে গুমনে মানে ফানা হতে জলওয়ায়ে জাহির গয়া, জাহির নূর তিনি গিয়েছিলেন। জাহির নূর বাতিন নূরে ফানা হতে তিনি গিয়েছিলেন। এটাই হুজুর আলা হযরত বোঝাতে চাইছেন যে মিরাজের রাত্রিতে রাসূল পাক সাহেবুল আওলাদ তিনি রব্বুল আলামিনের দরবারে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তিনি মানে অপ্রকাশ্য নূরে নিজেকে ফানা করার জন্য তিনি গিয়েছিলেন। কত সুন্দর আলা হযরত লিখছেন দেখুন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া, লমআয়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। এরপর সেরে আলা হযরত তিনি লিখছেন দেখুন কত সুন্দর, कि तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई माह का कलेजा चीर गया। तेरी मर्जी পা গয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মর্জি পাওয়ার পর, আপনার আদেশ পাওয়ার পর, আপনার ইশারা পাওয়ার পর সূরজ, ডুবন্ত সূর্য যেটা ডুবে গিয়েছিল সেই সূর্য আবার আকাশে উদীয়মান হয়ে গেছে। হযরত আলী শেরে খোদা তিনি একবার রাসূল পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি কোন জায়গায় গিয়েছিলেন। হুজুর পাক সাহেবের আওলাদ তিনি হযরত আলী শেরে খোদাকে বলেন, আলী আমি আরাম করতে চাই। তো মাকামে সাহাবা ওই জায়গাতে হযরত আলী শেরে খোদার জানু মুবারকে মাথা মুবারক রেখে হুজুর পাক আরাম করছিলেন। আসরের সময় ছিল, হযরত আলী দেখছেন আসরের টাইম এগিয়ে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, কিন্তু হুজুর পাকের আরামে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাচ্ছেন না। তারপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার হলেন, যখন আপনার চক্ষু খুললেন, দেখছেন হযরত আলী তিনি অঝর নয়নে কাঁদতে শুরু করেছেন। হুজুর ইরশাদ করছেন, আলী তুমি কাঁদছো কিসের জন্য? তো হযরত আলী শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আমি ইসলাম কবুল করেছি এক ওয়াক্ত নামাজ আমার কাজা নেই, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। তো আকাই করিম তিনি ইরশাদ করেছেন, তুমি কি নামাজ আদায় করতে চাও, আদা করতে চাও? বলে হুজুর আমি আদা করতে চাই। তো রাসূল পাক ইশারা করেছিলেন, পশ্চিম আকাশে ডুবন্ত সূর্য হুজুরের ইশারা পাওয়ার পর আবার আকাশের মধ্যে উদীয়মান হয়ে গেছে।
তাই আল্লাহ বলেন তেরি মর্জি পা গয়া সূরজ ফিরা উল্টে কদম। আপনার মর্জি পাওয়ার পর আকাশের সূর্য যেন উল্টো কদমে চলে এলো, মানে আবার পিছন দিয়ে যে রাস্তায় গিয়েছিল সেই রাস্তাতেই আবার যেন ফিরে চলে এলো। তেরি উঙ্গলি উঠ গই মাহ কা কলিজা চির গয়া। আর ইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুলের ইশারা যখন হয়েছিল, মাহ মানে এখানে হচ্ছে চন্দ্র, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল, তার কলিজা যেন চিরে গিয়েছিল, কলিজা যেন আপনার বিদীর্ণ হয়ে গেছিল, বিদীর্ণ হয়ে আপনার কদমে হাজির হয়ে গেছিল। তাই আল্লাহ হাজির দেখছেন तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई माह का कलेजा चिर गया, तेरी उंगली उठ गई माह का कलेजा चिर गया, बंदा मिलने को करीब हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপর আল্লাহ বলছেন बढ़ चली तेरी रिया अंधेरे आलम से घटा, खुल गया गेसु तेरा रहमत का बादल घिर गया। আল্লাহ বলছেন बढ़ चली तेरी रिया, ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন যখন ঘটলো, আপনার রোশনি যখন চারিদিকে পৌঁছে গেল, চারিদিকে যখন ফেলে গেল, রোশনি যখন চারিদিকে একদম আলোকিত করলো ইয়া রাসূলুল্লাহ, তার দ্বারা হলো কি, যেটা গুমরাহি ছিল, অন্ধকার যে ছিল, কুফরির অন্ধকার, আপনার রোশনিতে সেই কুফরির অন্ধকার একদম মিটে গিয়েছিল, একদম মিটে গেল ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার একদম মিটে গিয়েছিল। আর কি খুল গয়া গেসু তেরা রহমত কা বাদল ঘির গয়া, আর আপনার গেসু মুবারক চুল শরীফ যখন খুলে গেল, যেন মনে হচ্ছে আসমান একটা বাদল যেন চলে এসেছে, পুরো আসমানকে যেন ঘিরে রেখে দিয়েছে একদম। হুজুর পাকের চুল শরীফের কত সুন্দর বর্ণনা তিনি করছেন। তাই তিনি লিখছেন पर चली तेरी दिया अंधेरे आलम से घटा, पर चली तेरी दिया अंधेरे आलम से घटा, खुल गया गेसु तेरा रहमत का बादल गिर गया, खुल गया गेसु तेरा रहमत का बादल गिर गया, बंदा मिलने को करीब हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপর আল্লাহ বলেছেন बंद गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बंद गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बढ़ चली तेरी जिया आतिश पे पानी फिर गया। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন আপনার রহমতের হাওয়া চলতে শুরু করলো, আপনার আগমনের ফলে রহমতের হাওয়া যখন সারা বিশ্বে চলতে শুরু হলো, তখন সাওয়া নামে একটা নদী ছিল ইরাকের মধ্যে, যে নদীটাকে মানুষ মুশরিকরা পুজো করতো, যে নদীটাকে, তো হুজুর পাকের আগমনের ফলে সেই নদীর সমস্ত পানি শুকিয়ে একদম ধুলো উঠতে শুরু হয়ে গেছিল, মানে একদম কুফুর একদম শেষ হয়ে গেছিল, সেই নদী একদম শেষ হয়ে গেছিল, সেই নদীর অস্তিত্ব আজ আর পাওয়া যায় না। তাই আল্লাহ হযরত তিনি বলছেন যে বন গই তেরি হাওয়া, যখন আপনার হাওয়ার মহিমা যখন চারিদিকে ফেলে গেল ইয়া রাসূলুল্লাহ, সাওয়া মে খাক উড়নে লাগি, তো সাওয়া নদীতে খাক মানে মাটি, ধুলো যেন উড়তে শুরু করলো, বর চলি তেরি দিয়া আতশ পে পানি ফের গয়া। আর আপনার রোশনি যখন বাড়তে শুরু হলো, তখন আপনার ইরানের বুকে একটা আগুন জ্বলতো, দীর্ঘদিন ধরে লোকেরা পুজো করতো, যে আগুনটা কোনোদিন নিভাতো না, আগুনটা একদম আপনার জ্বলেই থাকতো, চিরকাল বহুদিন ধরে আপনার জ্বলে আসছিল। রাসূল পাকের যখন জন্ম বিলাদত শরীফ হলো, তখন আগুন মানে ওই আগুন ধপ করে নিভে গেল, আগুন পুরো নিভে গেছিল। তাই আল্লাহ হাজর বলছেন বর চলি তেরি জিয়া আতিশ পে পানি ফির গয়া, আতিশ মানে হচ্ছে আগুন, আগুনের উপরে যেন পানি পড়ে গেল একদম আপনার আগুনের গেছে। কত সুন্দর লিখছেন बंद गई तेरी हवा सावा में खाक उड़ने लगे, बंद गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, पर चली तेरी दिया आतिश पे पानी फिर गया, बढ़ चली तेरी दिया आतिश पे पानी फिर गया,
बंदा मिलने को करीब हजरत कादिर गया लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপরে কত সুন্দর আল্লাহ হাজির করেছে দেখুন যে ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলাতে সমস্ত নবীরাও আপনার ওসিলা দিয়েছে, আমরা উম্মতিরা তো দেবই আলহামদুলিল্লাহ, আর রাসূল পাকের ওসিলা মানে অন্যান্য নবীরাও দিয়েছেন। আদম আলাইহিস সালাম তিনি বহুদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করছিলেন, তো হুজুর পাকের ওসিলা যখনই দিলেন ওনার দোয়া কবুল হয়ে গেল, ওনার দোয়া আল্লাহ তাআলা কবুল হয়ে গেল। সফিউল্লাহ, হযরত আদমকে সফিউল্লাহ বলা হয়, তো সফিউল্লাহর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলেন তেরি রহমত से सफीउल्लाह का बेड़ा पार था, तेरे सदके से नजीउल्लाह का बजरा तिर गया। আর আপনার ওসিলাতে ইয়া রাসূলুল্লাহ নূহ নজিউল্লাহ নূহ আলাইহিস সালামের আপনার বজরা মানে হচ্ছে নৌকা কাশতি, আপনার ওসিলায় নূহ আলাইহিস সালামের কাশতি সালামত ছিল, तिर गया মানে সালামত ছিল, তাকে ডুবা মানে সেটা ডুবেনি, আপনার ওসিলাতেই সেই কাশতি সালামত ছিল। তাহলে আপনার ওসিলা দেওয়ার কারণে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো এবং আপনার ওসিলা দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামের নৌকাও সালামত ছিল। তো আল্লাহ হযরত কত সুন্দর এখানে লিখছেন দেখুন कि तेरी रहमत से सफीउल्लाह का बेड़ा पार था, तेरी रहमत से सफीउल्लाह का बेड़ा पार था, तेरे सदके से नजीउल्लाह का बजरा तिर गया, तेरे सदके से नजीउल्लाह का बजरा तिर गया। बंदा मिलने को करीब हजरत कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপর আল্লাহ হযরত বলছেন तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी हाइबत थी कि हर बुत थर थर कर गिर गया। ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের ফলে যখন আপনার আগমন ঘটে তখন বাইতুল্লাহ মুজরে মানে সম্মানের জন্য আপনাকে সম্মান করার জন্য ঝুঁকে পড়েছিল, আপনার জন্মস্থান আপনার ঘরের দিকে ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ সম্মান জানানোর জন্য ঝুঁকে পড়েছিল আপনার আগমনের জন্য। আর আপনার হাইবাত এমনই ছিল যে কাবা শরীফের মধ্যে বহু বুত মূর্তি রাখা ছিল, যখন রাসূল পাকের আগমন ঘটলো সমস্ত মূর্তি ভেঙে একদম মাটিতে পড়ে গেছিল। রাসূল পাকের আগমনের ওসিলাতে সমস্ত বুত সমস্ত মূর্তি কাবা গৃহে যেগুলো রাখা ছিল সব একদম ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল। আল্লাহ হাজর লিখছেন तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी आमद थी कि बैतुल्लाह मुजरे को झुका, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर गिर गया, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर गिर गया। बंदा मिलने को करीब हजरत कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপরে দেখুন মুমিনের সিফাত মুমিনের শান রাসূলুল্লাহ সঙ্গে সম্পর্ক রাখলে কি ধরনের তার শান হয় আল্লাহ হযরত কত সুন্দর বর্ণনা করছেন। আল্লাহ হযরত দিচ্ছেন মুমিন উনকা क्या हुआ अल्लाह उसका हो गया, मोमिन उनका क्या हुआ अल्लाह उसका हो गया, काफिर उनसे क्या फिरा अल्लाह ही से फिर गया। मोमिन তার শান এমন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হয়ে গেছেন, মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন মানে ভালোবেসেছেন, মুমিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছেন। আর কাফির উনসে क्या हुआ उनसे क्या, আর কাফির কেমন কাফির উনসে क्या ফিরা, কাফির তারা তো রাসূলুল্লাহ থেকে যারা ফিরে গেছে রাসূলুল্লাহর শানে বেয়াদবি যারা করেছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনও তাদের জন্য শাস্তি নির্ধারিত রেখেছেন, রব্বুল আলামিনও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে রব্বুল আলামিন তাদের থেকে নিজের মানে রব্বুল আলামিন ফিরিয়ে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে যারা মুমিন তারা
রব্বুল আলামিনের মাদদ পাবে। আল্লাহ রব্বুল আলামিনের মাদদ পাবে, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনও তাদের মাদদগার। আর যারা কাফির তাদের মাদদগার কেউ হবে না, কারণ তারা রাসূলুল্লাহ থেকে নিজের মুখকে ফিরিয়ে নিয়েছে। আর রাসূলুল্লাহ থেকে মুখকে ফিরিয়ে নেওয়া মানে রব্বুল আলামিন তাদের থেকে মুখকে ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ হাজরত লিখে দেখুন, मोमिन उनका क्या हुआ अल्लाह उसका हो गया, काफिर उनसे क्या फिरा अल्लाह ही से फिर गया, काफिर उनसे क्या फिरा अल्लाह ही से फिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এটা হচ্ছে খুব লম্বা, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি জীবিত রাখেন আগামী দিনে সাবাত করব। দুরূদ শিখুন। আল্লাহ